নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, অ্যাস্ট্রো অনু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যাদের নামের অক্ষর ইংরেজি বর্ণমালার এম দিয়ে অথবা বাংলায় যাদের নাম ম দিয়ে শুরু, সেই সকল ব্যক্তিদের 2026 সালের 20 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত সময়কালটা ঠিক কেমন ভাবে কাটবে। বন্ধুগণ, আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা দেখা যাচ্ছে যে 20 আগস্ট থেকে 31 আগস্ট 2026 সালে এই কয়েকদিনে কিন্তু আপনাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। বেশ কিছু ক্ষেত্রে আপনারা অপ্রত্যাশিত লাভ করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে আপনাকে বুঝে শুনে চলতে হবে। তো বন্ধুগণ, এই সময়টি আপনাদের জন্য কিন্তু মিশ্র ফলদায়ক হবে। অর্থাৎ যেমন আপনি ভালো কাজকর্মের ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন, ঠিক তেমনই খারাপও আপনাদের জীবনে থাকবে। তবে যদি আপনি মানসিক ক্ষেত্র পরিবর্তন করতে পারেন, তার ফলে কিন্তু জীবনে লাভের সাফল্যটাই বেশি রয়েছে। তো বন্ধুগণ, এই কয়েকদিনের মধ্যে আপনাদের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অনুযায়ী আপনাদের জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। এই সময়ে আপনার ধৈর্য, বুদ্ধিমত্তা এবং কূটনৈতিক আচরণের পরীক্ষা হবে। যারা এই গুণগুলি প্রয়োগ করতে পারবেন তারা নিশ্চিতভাবে এই সময়টিকে নিজেদের অনুকূলে ব্যবহার করতে পারবেন। এই নভেম্বরের শুরুতেই আপনারা জীবনে কিছুটা অস্থিরতা অনুভব করতে পারেন, কিন্তু যদি এই অস্থিরতা কাটিয়ে ধীরে এবং শান্ত হয়ে সমস্ত কাজটা আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই জীবনের অনেক কঠিন পরিস্থিতি আপনারা খুব সহজে কাটিয়ে উঠতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হতে পারে, কিংবা শিক্ষা ক্ষেত্রে বেশ কিছু কারণে আপনাদের মানসিক অস্থিরতা কাজ করবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছুটা খারাপ প্রভাব থাকবে। তো বন্ধুগণ, বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু আপনাদের সময়টা ভালো রয়েছে, সুতরাং যতটা সম্ভব নিজেকে সৎ রাখার চেষ্টা করুন, যতটা সম্ভব ভগবানের কাছে নিজেকে সমর্পণ করার চেষ্টা করুন। 20 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত আপনাদের কর্মজীবনে বেশ কিছু উত্থান পতন দেখা দিতে পারে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অনেকটা চ্যালেঞ্জিং হবে। আপনাকে অনেকটা কাজের দায়িত্ব নিতে হবে, অনেকটাই যথেষ্ট দায়িত্ব বাড়বে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে জানিয়ে রাখি, এম অক্ষর দিয়ে শুরু নামের বিশেষ করে যারা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে এবং আপনাদের বেতন বৃদ্ধির যোগ কিংবা একটা উচ্চ লেভেলে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। নতুন নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে, কিংবা এমন কোনো ব্যক্তি বা এমন কোনো ভালো মানুষের সঙ্গে আপনাদের দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনি জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। এবার জানিয়ে রাখি যে এই আগস্ট মাসের শেষের যে 10 থেকে 11 দিনের সময়টা, এই সময়ে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা বিভিন্ন রকম প্রেজেন্টেশনের সুযোগ আসতে পারে। কোনো রকম ডিল ফাইনাল করতে হতে পারে। যারা বিশেষ করে ব্যবসায়ী রয়েছেন, যারা গয়না ব্যবসায়ী রয়েছেন, কিংবা পুরনো দীর্ঘ সময় ধরে একটা ব্যবসার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রত্যেকেই কিন্তু নিজের কর্মক্ষেত্রে পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো ফলাফল অর্জন করবেন। এবার জানিয়ে রাখি, আপনার যোগাযোগ দক্ষতা, আপনার কথাবার্তা, আত্মবিশ্বাস এই সময় কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম ধাপ কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ হবে এবং যে কোনো ভালো সুযোগ আপনার কাছে এলে সেগুলিকে ভালো কাজে লাগানোর চেষ্টা করবেন। কোনো বিষয়কে প্রথমে অবহেলা করলে পরবর্তীতে কিন্তু সেটা আপনার কাছে নাও আসতে পারে। এবার জানিয়ে রাখি, আপনাদের কর্মক্ষেত্রে যেমন প্রমোশন রয়েছে, যেমন বেতন বৃদ্ধির যোগ রয়েছে, ঠিক তেমনই শত্রুপক্ষও কিন্তু বৃদ্ধি পাবে। এবার জানিয়ে রাখি, নতুন কোনো প্রজেক্টে যদি আপনি প্রথম দিকে অবহেলা করেন, পরবর্তীতে কিন্তু ভালো সুযোগ থাকা সত্ত্বেও আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন না। আপনারা যারা নতুন কোনো ব্যবসা কিংবা নতুন কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন, এক্ষেত্রে অবশ্যই ধৈর্য রাখবেন। সহকর্মীদের সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাগ বা আবেগের বশে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য ভালো হবে। শান্ত মাথায় চিন্তা করবেন এবং বুদ্ধিমত্তার সাথে পদক্ষেপ নেবেন। যদি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে অবশ্যই অভিজ্ঞ মানুষদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তবে অবশ্যই নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করে চলবেন। রাহু কেতুর অবস্থান যেহেতু অনুকূল এবং প্রতিকূল দুই অবস্থাতেই রয়েছে, এর ফলে আপনাদের স্বাস্থ্যের যেমন বেশ কিছু উন্নতি রয়েছে, ঠিক তেমনি অনেক ক্ষেত্রে দুর্বলতাও কাজ করবে, কিংবা ছোটখাটো সমস্যার কারণেও আপনি অনেকটা ভেঙে পড়তে পারেন। যারা মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, বিভিন্ন রকম অনলাইন বিজনেসের ক্ষেত্রে কম বেশি অর্থ বিনিয়োগ করে থাকেন, যারা নিয়ম করে সময় অনুযায়ী একটা লটারি কেটে থাকেন, তারা অবশ্যই কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কিংবা কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বিনিয়োগ না করাই আপনাদের জন্য ভালো হবে। যারা সন্তানের অভিভাবক রয়েছেন, অবশ্যই চেষ্টা করবেন ছোট ভাই বোন কিংবা নিজের সন্তানের ক্ষেত্রেও পড়াশোনা এবং আরো অন্যান্য ভালো ডেভেলপমেন্টের বিষয়গুলির দিকে নজর দেওয়া। আপনাদের সাহায্য কিংবা পরামর্শ তাদের খুবই প্রয়োজন। এবার জানিয়ে রাখি, আপনারা যারা পড়াশোনার পাশাপাশি সিলেবাসের বাইরে কি নতুন কিছু করতে চাইছেন, যেমন আপনাদের অনেকেরই
ছবি আঁকা কিংবা বিভিন্ন রকম নাচ গান রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করার একটা আগ্রহ থাকে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনারা যেতে পারেন। এক্ষেত্রে আপনাদের সময়টা বেশ ভালো রয়েছে, ঠিক তেমনই অনেক সুযোগও পেতে পারেন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। এই সময়ে কারোর সঙ্গে অতিরিক্ত মেলামেশা কিংবা হঠাৎ করেই কারোর সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ খুব একটা ভালো হবে না। আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের মধ্যেই কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। কাজের চাপের কারণে হয়তো আপনারা নিজেদের মধ্যে বেশ কিছু সমস্যা তৈরি করে ফেলতে পারেন। কর্মক্ষেত্রে কিংবা পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনা, ছোটখাটো কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে। এই সময়ে আপনাদের পড়াশোনায় বেশ মনোযোগ থাকবে, নতুন কিছু শিখতে পারবেন কিংবা কাউকে কোনো কিছু শেখানোর ক্ষেত্রেও সময়টা বেশ ভালো হবে। তাই প্রত্যেকটা সুযোগকে খুব সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। যদি কোনো পরীক্ষার প্রস্তুতি চলছে তাহলে অবশ্যই সময়সূচি তৈরি করুন এবং সেই নিয়ম মেনে কিন্তু আপনারা পড়াশোনা করার চেষ্টা করুন। বন্ধুগণ, আপনারা যারা কর্মরত এবং পাশাপাশি কোনো পার্ট টাইম কোর্স বা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জন্য এই সময়টি কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কাজ এবং পড়াশোনার মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার পরিশ্রম অবশ্যই ফল দেবে। এবার জানাবো আপনাদের ভ্রমণের দিকটা কেমন রয়েছে। 20 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে এম অক্ষর দিয়ে শুরু নামের যারা জাতক জাতিকা রয়েছেন এই সময়ে কিন্তু ভ্রমণের দিকটা আপনাদের বেশ ভালো রয়েছে। ছোটখাটো কোনো ট্যুর হতে পারে কাজের সূত্রে কিংবা নিজের কিছু দীর্ঘ সময় ধরে পরিকল্পনা সফল হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে কিংবা প্রিয় মানুষদের সঙ্গে দূরে কোথাও যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন অবশ্যই সতর্ক থাকবেন, নিজের কথাবার্তা এবং ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক অস্থিরতা কাজ করবে, কোনো সামান্য বিষয়ে আপনি ধৈর্য হারিয়ে ফেলতে পারেন। যারা কৃষিজীবী রয়েছেন অবশ্যই বুঝে শুনে প্রত্যেকটি ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। যারা গাড়ি চালক রয়েছেন কিংবা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন, ধারালো বস্তু ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে সাবধান থাকার চেষ্টা করুন। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করবেন না। সন্তানদের কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা সন্তানেরা যে কোনো কাজে ভালো সুযোগ পাওয়ার ফলে আপনাদের অবশ্যই সামাজিক ক্ষেত্রে একটা সুনাম বাড়বে। চুরি ডাকাতির বিষয়ে সতর্ক থাকুন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। যারা পুরাতন রোগী রয়েছেন অবশ্যই স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ মনোযোগী হওয়ার চেষ্টা করুন। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন, পাশাপাশি পাওনা আদায়ের ক্ষেত্রেও সময়টা বেশ ভালো রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। কোনো ক্ষেত্রে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।